আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সকলকে পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞানমাল কোরআনে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই ফুলকলি, আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর সিলভার স্পন্সর SARM। সুপ্রিয় দর্শক, মাহে রমাদান চলছে আমাদের আত্মশুদ্ধির নানাবিধ সাধনা। আমরা নিজেদেরকে আরও বেশি সম্পৃক্ত করতে চাচ্ছি আমাদের রবের সঙ্গে, সব কিছুর সাথে বিযুক্ত হয়ে আমাদের আত্মাকে, আমাদের কল্পকে আল্লাহ রাব্বুল আলামিনের আরও কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টার কোনো অন্ত নেই। এ সময় আমরা এমন অনেক কাজ করি যে কাজ আমাদেরকে বিরক্ত করে, বিব্রত করে, বহুবিধ শব্দ। আজকে আমরা কথা বলবো সেই শব্দ নিয়েই, যদিও আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি শুরু করেছেন শব্দ দিয়ে, কিন্তু শব্দ দূষণ আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। আমরা কথা বলবো শব্দ এবং শব্দ দূষণ নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তরুণ আলিমেদ্দিন ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী, আমাদের গর্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই সৃষ্টির শুরু হয়েছে যেই জিনিস দিয়ে, শব্দ, সাউন্ড, এরকম একটা আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোন এই শব্দ দিয়ে আমাদের সৃষ্টির সূচনা করেছেন। তার মানে আমাদের উৎপত্তি শব্দ দিয়ে, আমাদের বিস্তৃতি শব্দ দিয়ে, এবং আমাদের পরস্পরের যোগাযোগের সাথেও শব্দের একটা চমৎকার ব্যাপ্তি রয়েছে। আমরা শব্দ করে কথা বলে যোগাযোগ স্থাপন করি, কিন্তু এই শব্দ যখন আমাদের সহনীয় মাত্রার চেয়ে বেড়ে যায় বা এমন ভাব তৈরি করে, তা আমাদেরকে অসুস্থ করে, আমাদেরকে বিধ্বস্ত করে, আমাদেরকে বিরক্ত করে এবং নানাভাবে দৈহিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। সে কারণে শব্দ করবার যেমন আদেশ রয়েছে, শব্দকে নিয়ন্ত্রণ করবার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিনের বহুবিধ আদেশ, নিষেধ, নির্দেশনা রয়েছে, যার প্রয়োগ আমরা রাসূলের জীবন দেখেছি, সাহাবীদের জীবন দেখেছি। আমরা শুরুতে ডক্টর রেজা আপনার কাছে জানতে চাই আল কোরআন এবং আল হাদিস শব্দ এবং শব্দ দূষণ বিষয়ে কি বক্তব্য পেশ করেছে? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। শব্দ ছাড়া তো আমরা চলতে পারবো না, এটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই শব্দ প্রয়োগের ক্ষেত্রে আপনি যেটি বলছিলেন সুন্দর করে, সেটার যে একটা লিমিটেশন থাকবে, একটা গণ্ডি থাকবে, আমরা অনেক সময় সেই গণ্ডিকে পেরিয়ে যাই এবং তখনই আমাদের বিপর্যয় সৃষ্টি হয়, যেটাকে আমরা শব্দ দূষণ বলে থাকি। এবং এই শব্দ দূষণ এটি আমাদেরকে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করে, ডাক্তার যারা তারা বলছেন, কেউ এরকম যে আমাদের রোগের যে উৎস তার মধ্যে প্রায় 50% এই সাউন্ড পলিউশন বা শব্দ দূষণ, এমন কেউ বলছেন। ইটস ভেরি ডেঞ্জারাস এবং অ্যালার্মিং। আমরা রাস্তায় যখন বের হই, আজকেও যখন ফিরছিলাম, ফ্লাইওভার দিয়ে হাঁটছিলাম, শব্দের যন্ত্রণায় যেন কান ফেটে চৌচির হয়ে যায়, এমন একটা বিভীষিকাময় শব্দ দূষণের একটা নগরীতে এই মুহূর্তে আমরা বাস করছি। আজকের বাস্তবতার আলোকে বললাম। এবার আসুন, ইসলাম কি বলে। আপনি যেটা বলছিলেন যে একটা নিয়ন্ত্রণ, একটা কন্ট্রোল, সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স, ভারসাম্যতা থাকতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সাহাবাদের সাথে বসতেন, আলোচনা করতেন, সেখানে শব্দের ধরন কীরকম হবে সেটার ব্যাপারে আল্লাহ তাআলা একেবারে সরাসরি বলে দিয়েছেন, যেটি আমরা সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। এই আয়াতে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যারা নবীর আশেপাশে যারা আছো, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপর বেশি বুলন্দ না হয়ে যায়। মোহতারাম, এই আয়াতটি নাজিলের একটা চমৎকার একটি কনটেক্সট আছে। বনু তামিম গোত্রের কিছু লোক, তাদেরকে গোত্রপতি হবে এই নির্ধারণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মশওয়ারার জন্য এসেছিলেন। এই আলোচনার ফাঁকে সাহাবায়ে আজমাইনদের একদল বা কারো শব্দ অনেক বেশি উঁচুতে চলে গিয়েছিল, একটু কর্কশ হয়ে গিয়েছিল, কিছুটা শোরগোলের মতো হয়ে গিয়েছিল। তখন সাথে সাথে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে খবরদার, শব্দ নিয়ন্ত্রণ করো, নবীর শব্দের উপর যেন শব্দ চলে না যায়। এবং আয়াতের মাঝখানে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ, যে তোমরা একে অন্যের সাথে যেভাবে কথাবার্তা বলো
সেরকম যেন না হয়ে যায় নবীর সাথে যখন কথা বলছো। এরপরের শেষ অংশ আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি এই কাজটি তোমরা করো তাহলে তোমাদের আমলগুলি নিষ্ফল হয়ে যাবে, তোমরা টেরও পাবে না এতে। এর মানে এটা ক্ষতিকর, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এইভাবে যদি তোমরা করো, একে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা যাবে না, এটা যদি এছাড়াও করা হয় তাহলে এটা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সূক্ষ্ম ইঙ্গিত কিন্তু এই আয়াতের মধ্যে পাওয়া যায়। দেখুন এই আয়াতটি নাজিল হওয়ার পর সাহাবা আজমাইন এতটা সতর্ক হয়ে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কখনোই এমন উঁচু শব্দে আপনার সাথে কথা বলবো না, চেষ্টা করবো যে একেবারে কানে কানে কথা বললে যেরকম সেরকম। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু একটু বুলন্দ ওনার সাউন্ড ছিল, একটু জোরে কথা বলতেন। আরেক সাহাবী ইবনে কায়েস তিনিও জোরে কথা বলতেন। তাদের হাদিসে দেখা গেল এই আয়াতটি নাজিল হওয়ার পর তারা একেবারেই কম শব্দে, খুব নিম্ন শব্দে তারা কথা বলা শুরু করলেন। এমন হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে যে তার কথা দুইবার জিজ্ঞেস করা লাগতো, এই ওমর তুমি কি বলছো, আবার বলো তো দেখি, এভাবে করে তার কাছ থেকে শোনা লাগতো। মানে এতটা এই আয়াতের আমলের পায়বন্দিতে তারা ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে মানে শব্দকে নিয়ন্ত্রণ করা, এই ব্যাপারে হাদিসে আরো অন্যান্য জায়গায় আমরা দেখি। দেখুন একটি হাদিসে এরকম পাওয়া যাচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার তিনি একটি দরজা বানাবেন, দরজা বানাতে গেলে সেখানে পেরেক ঢুকাতে হবে, শব্দ হবে। তিনি কি করলেন, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে কষ্ট না হয়, তিনি এই দরজাটি তিনি মদিনার বাইরে চলে গেলেন, খোলা জায়গায়, সেখানে এটা ঠিক করে তারপরে এসে দরজাটি তিনি লাগালেন, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট না হয়, শব্দের উচ্চ মাত্রা যদি না হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন হয়েছে যে কিছু সাহাবী এরকম ঠুকঠাক এরকম শব্দ করছিল, এই শব্দটি আম্মাজান আয়েশা কানে এসেছে, সাথে সাথে লোক পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর বলা হলো তাদেরকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে বিরক্ত হচ্ছেন, এই শব্দ কারো যেন কষ্ট না হয়, সাথে সাথে তার বন্ধ করে দেওয়া হলো। তাহলে এভাবে করে দেখা যাচ্ছে যে এই যে শব্দ একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে প্রয়োগ করা যদি না হয় তাহলে সেটার ক্ষতিকর দিক আছে। স্যার নিশ্চয়ই এই বিষয়ে বলবেন যে কি ক্ষতিকর দিক হয়। তো কোরআন এবং হাদিস থেকে আমরা যেটা আমরা জানি সেটা হচ্ছে স্পষ্ট যে মানুষের একটা স্বাভাবিক একটা পদ্ধতি আছে কথা বলার। সেটা হচ্ছে সে নম্রভাবে কথা বলবে, শব্দটা এমন হবে যেটা কর্কশতা, রূঢ়তা প্রকাশ না পায়, যেটা উচ্চস্বরে না হয়। এতে তার নিজেরও ক্ষতি হবে এবং আশেপাশে যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে, যেটাকে আমরা শব্দ দূষণ বলি। অনেক ধন্যবাদ ডক্টর রেজা। সুপ্রিয় দর্শক, এ তো গেল শুধু কথাবার্তা বলবার ক্ষেত্রে, কিন্তু চারপাশে আমরা যখন পরিবহনে চলাফেরা করি বা আমরা যখন কলকারখানায় কাজ করি, তখনও যে পরিমাণ শব্দ আমরা উৎপাদন করি, সেই শব্দ নানাভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করে। শুধু তাই না, আমরা যে ধর্মীয় বিভিন্ন সমাবেশ করি, ওয়াজ মাহফিল করি, সেখানেও কিন্তু আমরা বড় বড় মাইক লাগিয়ে আমাদের দেখা যায় এবং বড় বড় লাউড স্পিকার লাগিয়ে আমরা এমনও দেখা যায় মোহতারাম যে অসুস্থ রোগী কাতরাচ্ছে হাসপাতালে, শব্দের যন্ত্রণা তিনি আরো অসুস্থ হয়ে পড়ছেন। এবং আমাদের পুরন ঢাকাতে আমি থাকি, সেখানে আমরা দেখি যে বিভিন্ন উৎসবে, বিশেষ করে সাকরাইন বলি, পয়লা বৈশাখ বলি, এরকম নানা উৎসবে ছাদ ভর্তি যে পরিমাণ গান বাজনা করে শব্দ করা, এবং কিছু কিছু বিয়ের উৎসবও করা হয়। আমরা সেই শব্দের কথাই বলছি, সেই শব্দ আমাদেরকে বিব্রত করে, বিরক্ত করে, আমাদের মন থেকে দোয়ার পরিবর্তে কারো কারো ক্ষেত্রে অভিশাপও নেমে আসতে পারে। আমরা সেক্ষেত্রে সাবধান থাকবো। এ নিয়ে আরও আলোচনা শুনবো বিজ্ঞানের দৃষ্টিতে। তার আগে ছোট্ট একটা বিরতিতে যেতে চাই, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফুল পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, আমাদের সিলভার স্পন্সর SARM। আমরা শুনছিলাম মানব সৃষ্ট, সেটা কথার মাধ্যমে হোক অথবা কলকারখানা বা অন্য কোনো কারণে হোক, সৃষ্ট উচ্চ শব্দ যা আমাদেরকে বিব্রত করে, বিধ্বস্ত করে, অসুস্থ করে, অসুবিধায় ফেলে, সেই সম্পর্কে আল কোরআন কী বলছে তা নিয়ে, আল হাদিস কী বলছে তা নিয়ে কিন্তু আমরা এখন জানতে চাইবো আসলে শব্দ দূষণ ব্যাপারটা কী, কীভাবে শব্দ দূষিত হয় আর তার ক্ষতিকর মাত্রা কীভাবে আমাদেরকে প্রতিনিয়ত বিধ্বস্ত করে। আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব। স্যার, আপনাকে শুনতে চাই। ধন্যবাদ। শব্দ দূষণ, নয়েজ পলিউশন, এটাকে সাউন্ড পলিউশনও বলে। তো যে নামেই আমরা বলি না কেন, যখন মানুষের কানের মধ্যে বা প্রাণীর যে শ্রবণেন্দ্রিয়ে প্রয়োজনীয় আওয়াজ, সাউন্ডের চেয়ে বেশি পরিমাণ আওয়াজ আসে, তা বিরক্তিকর। যখন আরও বেড়ে যায়
তখন হয় যে আমাদের জন্য কষ্টকর, আরও বেড়ে গেলে অতিষ্ঠ হয়ে যায়, এমনকি আমাদের শারীরিক ক্ষতির কারণ হতে পারে। শুধু আমাদের না, প্রাণী, পাখি অথবা বন্যজন্তু, এমনকি বৈজ্ঞানিকরা বলেন যে বেশি শব্দ তার যে ইথারে বায়ুমণ্ডলে যে কম্পন সৃষ্টি করে তা গাছপালা উদ্ভিদের জন্য ক্ষতিকর। অর্থাৎ টোটাল মানে এনভায়রনমেন্টাল পলিউশনের একটা অন্যতম পলিউটেন্ট হলো নয়েজ পলিউশন। নয়েজ পলিউশন, সাউন্ড পলিউশন বা শব্দ দূষণ। আর এসেনশিয়ালি শব্দ বাতাসের ইথারে ভেসে আসে, সুতরাং এটা অ্যাটমসফেরিক ফেনোমেনন। এই জন্য আমরা বায়ু দূষণের সঙ্গে কোনো এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট এটাকে ক্যাটাগরাইজ করেন, অন্তর্ভুক্ত। এটা হতে পারে প্রাকৃতিকভাবেও, মানবিক তো অ্যানথ্রোপোজেনিক বা মানুষসৃষ্ট সবচেয়ে বড় কারণ। এটা এনভায়রনমেন্টাল, যেমন মেঘের গর্জন, বিকট শব্দ মানুষের কর্ণপটাহে বিদীর্ণ করে দেয়, প্রাণী ভীত সন্ত্রস্ত হয়ে যায়, পাখিগুলোর ডিম নষ্ট হয়ে যায়। তাইলে এই যে বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে যেগুলো থান্ডার বল্ট বা শব্দ, হ্যাঁ, বজ্রার নির্ঘোষ আওয়াজ তৈরি হয়, এটা পলিউশন হয়। তাছাড়া যখন ভলক্যানিক ইরাপশন, আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়, তখন বিকট শব্দ হয়। বাতাসের সঙ্গে সেই ম্যাগমাগুলো যখন বেরিয়ে আসে, তীব্র বেগে ভিতর থেকে গ্যাস বেরিয়ে আসে, বার্নিং হয়, তখন শব্দ তৈরি হয়, গম গম শব্দ। যেখানে ভলক্যানিক ইরাপশন চলছে, এইগুলো আমরা দেখেছি বা আপনারা সবাই জানেন। তাইলে এটা প্রাকৃতিক। প্রাকৃতিক যখন সমুদ্রের আওয়াজ হয়, বাতাস ঝড় বয়ে যায়, তখনও শব্দ হয়, ভয়ঙ্কর শব্দ হয়। প্রাণীর শব্দ, সিংহের গর্জন, ব্যাঘ্রের গর্জন, বাঘের, সাপের হিস হিস, এইটা মৃদু হয়। কিন্তু যখন কোনো প্রাণী তীব্র হুইসেল বা আওয়াজ করে, তখনও কোলাহল হয়। এখানের মধ্যে যে এসেন্স অফ যা ফিলোসফি অফ সাউন্ড, এটা ইসলাম বলে দিয়েছে যে সেটা হতে হবে মানুষের জন্য বিরক্তির উদ্রেক না করে এরকম মিষ্টি, মধুর এবং সহিষ্ণু মাত্রায় থাকবে শব্দ। তা আমরা যেগুলো করছি, যে অ্যানথ্রোপেনিক, যেটা মানুষের সৃষ্টি, সেটা বিকট হয়ে যাচ্ছে। আল্লাহ যে কণ্ঠ দিয়েছেন আমরা যন্ত্র দিয়ে বাড়িয়ে দিচ্ছি, মিছিল দিয়ে আমরা চিৎকার করছি, এখানে স্কুল, এখানে মসজিদে নামাজ হচ্ছে, আরাধনা হচ্ছে বিভিন্ন ধর্মালয়ে, তো যন্ত্র দ্বারা আমরা তৈরি করছি, যেটা অ্যানথ্রোপোজেনিক। কলকারখানা, বিকট শব্দ, সাইরেন বাজছে, মেশিন চলছে, গাড়িগুলো যে মেয়াদ উত্তীর্ণ গাড়ি বিকট শব্দ করে বীভৎসভাবে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বায়ু দূষণ ঘটাচ্ছে, সঙ্গে সঙ্গে শব্দ দূষণ ঘটাচ্ছে। আচ্ছা, আমাদের দেশে যে পরিমাণ গাড়ির যে হর্ন, বিশেষ করে হাইড্রোলিক হর্ন, তো এগুলোর ফলে মানুষের কানে, ছোট বাচ্চা, এমনকি যে যারা গর্ভবতী মহিলা, তাদের গর্ভপাত হয়ে যায় বিকট শব্দে, ডিমগুলো নষ্ট হয়ে যায়। হাওর অঞ্চলে যে শান্তিপ্রিয় শান্ত পরিবেশের পাখিগুলো, মাইগ্রেটরি বার্ডস, তারা ডিম ফুটায় না, ডিম নষ্ট হয়ে যায় যখন বিকট শব্দ করে জলযান, যান্ত্রিক জলযান, মোটর বোট যায়, নিচ দিয়ে এরোপ্লেন যায়। এই শব্দগুলো সবার জন্য একটা ট্র্যাঙ্কুইল, শান্ত ও সমাহিত পরিস্থিতি, পরিবেশ দরকার মানুষের ইন্দ্রিয়ের সুস্থতার জন্য। শব্দ দূষণের ফলে আমাদের কান বধির হয়ে যেতে পারে, কালা। তারপর আমরা শব্দ দূষণের ফলে ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং শব্দের ইম্প্যাক্ট আমাদের নার্ভাস সিস্টেম এফেক্ট করে, আলটিমেটলি হার্টের মধ্যে আমাদের এফেক্ট করে, হার্ট ডিজিজ হয়ে যায়। সামনে যদি বিকট শব্দে অ্যাক্সিডেন্ট ঘটে অথবা বিস্ফোরণ ঘটে, দেখা যায় অনেক মানুষ মারা গেছে যাদের হার্টের রোগী। এভাবে শব্দ দূষণ ভয়ঙ্কর ইম্প্যাক্ট করে, কখনো মানুষ আস্তে আস্তে চিরতরে বধির হয়ে যায়। আর কেউ কেউ মানসিক বৈকল্য, মানে তারা যে এটাকে কি বলে, সাইকোলজিক্যাল প্রবলেমে নিপতিত হয়। বৃদ্ধ মানুষরা বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে পড়ে, স্মৃতিভ্রংশ হয়ে যায়। এই জন্য শব্দ নিয়ন্ত্রণ খুবই প্রয়োজন। কলকারখানা, বিশেষ করে মোটর গাড়ির শব্দ যেগুলো, সেগুলো আমরা নিয়ন্ত্রণ আনতে পারি ওই গভর্নমেন্টের রুলের মাধ্যমে। আমরা যদি এইগুলো ভালো কোয়ালিটির ইঞ্জিন এবং সেগুলোর জন্য নিয়ন্ত্রণের আমরা কোড ফর্মুলা আমরা দিয়ে দেই যে এই এত ডেসিবেলের বেশি শব্দ হবে না। এখানে আমি একটু শেষ করে ফেলি যে মানুষের কানের সহিষ্ণু মাত্রা হলো 60 to 70 ডেসিবেল পর্যন্ত।
কেউ কেউ 75 বলে, এর নিচে থাকবে। আওয়াজের একটা রিডিংয়ের স্কেল আছে, তাইলে 60 ডেসিবেলের উপরে গেলেই শব্দ আমাদের খারাপ লাগে। কিন্তু আমাদের তো প্রায়শই দেখা যায় আমাদের হর্নগুলো কিরকম হয় হ্যাঁ, স্যার? এগুলো হলো কি 120, 150, মানে এরকম এরোপ্লেন যখন যায় 160, 200 ডেসিবেল। যখন উড়োজাহাজ যায় নিচে দিয়ে, বড় যেগুলো জাম্বো জেটগুলো, ফাইটার প্লেন, তো এগুলো অত্যন্ত ক্ষতিকর। আমাদের এগুলো যেমন স্লোগান, মিছিল, মিটিং, যেখানে লোকালয়, যেখানে হসপিটাল, যেখানে স্কুল কলেজ, যেখানে ধর্মালয়, মসজিদ মন্দির, তার ধারে কাছে মিছিলে স্লোগান হবে না, তার ধারে কাছে হসপিটালের কাছে হর্ন বাজবে না। এই আইন ভঙ্গকারীকে ধরলে যেন প্রপার বিচার হয়, আইনানুগভাবে তাদের শাস্তি প্রদান হয়। এর ফলশ্রুতিতে ইউরোপ এত সুন্দর কেন? তারা তো সবাই ইসলামের কি ইসলাম মানে মানে না, না। কিন্তু নীতিমালা হলো কি কঠোর আইন সেখানে বলবৎ আছে, আইন বাস্তবায়ন হয়, এবং কেউ আইন ভঙ্গ করলে তার কঠোর শাস্তির বিধান রয়েছে, গুড গভর্নেন্স ওখানে রয়েছে। আমরা প্রতিকার নিয়ে স্যার নিশ্চয়ই আরো আলোচনা শুনবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আমরা যেমন শুনছিলাম, আমরা শব্দকে আমাদের ভাব প্রকাশের, জীবন ধারণের বাহন না করে আমাদের জীবন হরণের কারণ বানিয়ে ফেলেছি। কাজে আমাদের এক্ষেত্রে অবশ্যই অনেক যত্নশীল হতে হবে। আমরা এই নিয়ে আলোচনা শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞানমাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ড স্পন্সর হালদা ভিলিয়ার, সিলভার স্পন্সর SAR। এবং আমরা শুনছিলাম শব্দ দূষণের নানা প্রসঙ্গ নিয়ে, কি শব্দ দূষণ কীভাবে ক্ষতিগ্রস্ত হয় তার মাধ্যমে আমরা এখন আমরা একটু প্রতিকারের দিকে যেতে চাই। তার আগে ডক্টর রেজা, আপনার কাছে আসতে চাই, আমরা জানতে চাই যে এই যে শব্দ দূষণের কথা আমরা বললাম, নানাভাবেই শব্দ দূষণ হচ্ছে এবং এর সাথে উৎসব উদযাপনের একটা সম্পর্ক থাকে। ইসলামের কি নির্দেশনা? কোনো পর্যায়েই শব্দ দূষণ করা যাবে না। কোরআনে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট নীতিমালা দিয়েছেন, ওয়ালা তুলকু বিআইদিয়াকুম ইলাত তাহলুকা। এমন কিছু কেউ করতে পারবে না যেটা তার ক্ষতি করতে পারে। হাদিসে তো আছে লা দরার ওয়ালা দিরার, এটা আমরা জানি যে নিজেও ক্ষতি করা যাবে না নিজেকে, এবং অপরের ক্ষতির কারণ হওয়া যাবে না। সুতরাং শব্দ দূষণ তো এটা সকলের জন্য ক্ষতির কারণ, এটা একেবারেই ইসলামের উসুল, এটা নিষেধ। এবার আসুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইতিকাফ অবস্থায় ছিলেন। কিছু সাহাবী খুব উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করছে, ইবাদতই কিন্তু করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন যে এমনভাবে শব্দ করে কোরআনও তেলাওয়াত করা যাবে না, ইভেন নামাজও পড়া যাবে না, আরেকজনের যাতে ক্ষতি হয়। অর্থাৎ যে দুইজন নামাজ পড়ছে, দুইজন কোরআন তেলাওয়াত করছে, কেউ যেন একজনের আওয়াজ আরেকজনের তুলনায় বেশি না হয়ে যায়, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করলেন। এরপরে দেখুন কোরআনে আল্লাহ তাআলা এই যে দোয়া, ইবাদত, এটা গোপনে গোপনে পছন্দ করেন, এটি স্পষ্ট করে বলেছেন। সূরা আল আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, যে তুমি আল্লাহকে, রবকে ডাকো কিভাবে? নম্র সুরে, মিনতির সুরে, আকুতি মিনতি করে। এবং ইবনে জুরাইজ তিনি বলছেন যে দোয়ার আওয়াজকে উচ্চ করা, শোরগোল করা, এটা শরিয়া মাকরু করেছে। হাসান বসরি এবং ইবনে আব্বাস একটা বর্ণনা তিনি বলতেছেন যে নীরবে দোয়া করা উচ্চ দোয়া করার চাইতে উত্তম। এই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে এসছে। এবং শুধু তাই নয়, হযরত জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়ান। হযরত জাকারিয়া তার রবকে যখন অনুচ্চ শব্দে ডেকেছিল, এর মানে কি? নিভৃতে নিম্ন স্বরে, উচ্চ স্বরে না। আমরা যেটা অনেকেই করে থাকি, যেমন খায়বারের যুদ্ধে এই ঘটনাটা ঘটেছিল। সাহাবীগণ দোয়া করছিল চিৎকার করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন যে তুমি কি এমন কাউকে ডাকছো যিনি বধির? নাউযুবিল্লাহ, মানে আল্লাহর কথা বলছে, যিনি শুনতে পান না, তাহলে তুমি এরকম করে ডাকছো কেন? অর্থাৎ এইটারও একটা ভাষা বা প্রকাশের একটা ভঙ্গিমা আছে, একটা ধরন আছে, সেটা ব্যবহার করো নম্রতার সাথে, খুফিয়ার সাথে, তাদাররুর সাথে, বিনয়ের সাথে। এই কথাগুলি স্পষ্ট বলা হয়েছে। এবং হাদিসে এসছে যে খায়রুয যিকর আল খাফি, অর্থাৎ গোপনে আল্লাহ স্মরণ করা, এটি হচ্ছে উত্তম। তো এই জন্য যে কথাটি দেখুন, এই যে আমরা যে মনুষ্য সৃষ্ট, স্যার যেটা বলছেন সুন্দর করে, যে আমরা যে শব্দগুলো তৈরি করেছি, দেখুন দেশের বাইরে যখন আমরা যাই বেড়াতে, সেখানে ইভেন আমি নেপালে পাহাড় পর্বতে ঘুরে ঘুরে দেখলাম যে এই জিপগুলি কোনো হর্ন বাজায় না। ভুটানে দেখলাম হর্ন বাজায় না, মালয়েশিয়াতে হর্ন বাজায় না। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে এরা কিন্তু না, নেপাল ভুটান কিন্তু খুব ধনী দেশ না, এরকম যে আমাদের দেশে পুরো তাও না কিন্তু। না, তার কিভাবে নিয়ন্ত্রণ করলো? ইভেন
আমি ভুটানে সফরে গিয়ে দেখলাম যে সেখানে যে কি পরিমাণ যে সাউন্ড তো কোথাও পাওয়া যায় না, ইভেন যদি স্পিড বেশি হয় সেটার সাথে সাথে তাদের ফাইন হয়ে যাচ্ছে। মানে ল অ্যান্ড অর্ডারটা কীরকম স্যার একটুখানি যেটা বলে গেলেন, আমাদের অনেক আইন আছে কিন্তু সেটা আইনের প্রয়োগটা কোথায়? আমরা যে যার মতো করি, ইভেন আমাদের দেশে সাইকেলে মানে হাইড্রোলিক হর্ন হর্ন আছে। ব্যবহার করে, সাইকেল দুই বাইসাইকেল, বাইসাইকেল, মোটরসাইকেল না, বাইসাইকেলের কথা বলছি। তাহলে কি পর্যায়ে আমরা আছি? এবার আসুন যে এই যে বিভিন্ন অ্যাম্বুলেন্স, বিভিন্ন সরকারি বাহনগুলোতে সব সাউন্ড, আমরা রুগী নিয়ে যাচ্ছি, হ্যাঁ, অথচ জ্যামের মধ্যে বসে আছি, প্রচণ্ড শব্দে দেখা যায় ওই রুগী অ্যাম্বুলেন্সের মধ্যে তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন, উনি কিন্তু সেখানে নড়তে পারছেন না, তাও সাউন্ড দিচ্ছেন হর্ন দিচ্ছে যেন উনি মানে ফ্লাই করে চলে যাবেন, এমন একটা সিচুয়েশন আমাদের দেশে। মানে বাস্তবতার কথা আমি আপনাকে বলবো, সব মিলিয়ে মানে আল্লাহ যেন হেফাজত করুন হেফাজত আমাদের। করুন। আমিন আমিন। সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা যে সহনীয় ভালো তা না স্যার। আমরা এই পরিস্থিতিকে উত্তরণ ঘটাতে চাই, কি সাজেশন আপনার? ধন্যবাদ। আসলে এই পরিস্থিতিটা খুবই বিষময়, ভয়ঙ্কর, এখন নিয়ন্ত্রণের বাইরে। যেমন আমরা এই যে গাড়িতে আসি যাই, রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম হচ্ছে, কিন্তু তারা জানে যে হর্ন দিলে, বেল চিপলে বা ভ্যাপু বাজালে কাজ হবে না। তাদের কাজ হবে না। তারপর নিরন্তর তারা বিকট শব্দে আমাদের কর্ণ বিদীর্ণ হয়ে যায়, অসুস্থ রোগী আরও অসুস্থ হয়ে যায়, সাইরেন বাজছে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, বিদেশিদের কাছে আমি বিদেশি বিভিন্ন এই ম্যাগাজিনের মধ্যে তারা খুব সুন্দর করে আমাদের যারা ট্রাভেলার ভ্রমণের যে বর্ণনা আছে, তো বাংলাদেশের রিক্সার নগরীর সঙ্গে আগে তো ছিল মসজিদের নগরী, এখন হলো কি শব্দ দূষণের নগরী। এই যে বিকট হর্ন খামাখা ওরা লিখে যে কোনো কারণ ছাড়াই হর্ন বাজাতেই থাকে, এইটা দূষণের একটা ভয়ঙ্কর জিনিস। এবং নগরবাসীর গবেষণায় দেখা গেছে যে মানে 1/4 অফ দ্য টোটাল পপুলেশন, তারা নির্ধারিত সময়ের আগেই শ্রবণেন্দ্রের শক্তি হারিয়ে তারা অসুস্থ মানে হয়ে যাচ্ছে। মানে সূত্রে মানে যন্ত্রের আর কি, শ্রবণ যন্ত্রের তারা বৈকল্যে সাফার করবে, ভুগবে বা এবং ভুগতে শুরু করেছে। বাচ্চারা, তরুণরা আজকাল কানে কম শুনে। তো এখন হলো কি যে এই যে টলারেন্ট মানে লেভেল যেটা 60-70 ডেসিবেলের এই নিচে আমাদের এটা থাকা বাঞ্ছনীয়। এই জন্য উদ্যোগ কি নিতে হবে? উদ্যোগ নিতে হবে আমাদের যে এমন যন্ত্র, এমন গাড়ি, এমন হর্ন ব্যবহার করতে হবে যেগুলোতে কম শব্দ উৎপন্ন হয়। তারপর আমরা বিল্ডিং, দালান কোঠা এমনভাবে বানাবো যেগুলো শব্দ নিরোধক, শব্দ বাইরে যেতে না পারে, কলকারখানার ভিতরে রয়ে যায়। তারপর আজকাল বেশ কিছুটা ন্যাচারাল মানে রিমেডিয়াল মেজার এরকম এই নয়েজ কন্ট্রোলের জন্য রয়েছে। সেটা হলো কি যে গ্রিন ব্যারিয়ার, গাছপালার কয়েক স্তরের, যদি আমরা ইন্ডাস্ট্রির চারপাশে, নগরীর রাস্তাঘাটে বেশি করে বৃক্ষ, তাহলে সাউন্ড অ্যাবজর্ব করতে পারে। গাছপালা যেগুলোতে পাতা থাকে, একদিকে যেমন এয়ার পলিউশন, বাতাসের ডাস্ট পার্টিকেলস আটকাবে, কার্বন ডাইঅক্সাইড এগুলোকে শোষণ করবে, ঠিক একইভাবে শব্দ দূষণকে নিয়ন্ত্রণ করতে গাছের ভূমিকা অপরিসীম। তো যথেষ্ট গাছ লাগাতে হবে। তারপর হলো কোড করে দিতে হবে যে আমরা যে এত পেরিমিটারের ভিতরে আমাদের শব্দ যেন না যায়। হসপিটাল, মসজিদ, মাদ্রাসা, তারপর হলো কি লোকালয়, এইগুলো কলকারখানা স্থাপন করা যাবে না। মিছিল মিটিংরা হবে দূরবর্তী মাঠে ময়দানে। তাইলে দেখে যে মাইকিং টাইকিং এইগুলো করে যে একটা বিচ্ছিরি কাণ্ড। যে ইউনিভার্সিটি তো হবে সবচেয়ে, যেমন অক্সফোর্ড, ক্যামব্রিজ বলেন, বিশ্বের নামকরা সব ইউনিভার্সিটিগুলো, সেগুলো হলো কি একটা সেরিন, একটা ট্র্যাঙ্কুইল অ্যাটমসফিয়ারে, শান্ত সমাহিত পরিবেশে, যেখানে একটা প্রশান্তি নেমে আসে। তো বিকট শব্দ, এদিকে মিছিল যাচ্ছে, এইদিকে গাড়ি বিকট যাচ্ছে, শব্দের গাড়ি ঢোল ভাঙছে। তবলা বাজাচ্ছে, পয়লা বৈশাখ, তারপর মিছিল মিটিং। তো এইরকম এগুলো করবে অবশ্যই, কিন্তু অন্যের ক্ষতি করে না। ক্ষতি বা বিরক্তির উদ্রেক ঘটিয়ে করা যাবে না। সুতরাং এইগুলো নিয়ন্ত্রিত থাকবে। আমাদের রাসূলের শিক্ষা, আল্লাহ কোরআনে এইগুলো বলেছেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ ডক্টর রেজান, ধন্যবাদ প্রফেসর ডক্টর আব্দুর রব স্যার। আমরা একটা চমৎকার বিষয় নিয়ে কথা বললাম, খুব জরুরি বিষয় যেটা আমাদের জানতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা শব্দ তাহলে করব, যেহেতু শব্দ ছাড়া আমরা যোগাযোগ করতে পারি না, শব্দ ছাড়া প্রচার করতে পারি না, দিনই দাওয়াত হয় না, কিন্তু সকল ক্ষেত্রে আমরা সীমার মধ্যে থেকে করবো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র আমাদেরকে সীমা মেনে কাজ করতে বলেছেন। আমরা মাহফিল যদি করি,
আমরা বিশাল অডিয়েন্স করব এবং আমরা সাউন্ড সিস্টেম এরকম করে করবো যেন মাহফিলটার মধ্যেই সাউন্ড থাকে। আমরা মসজিদে থাকবো, আমরা মন্দিরে থাকবো, আমরা এমন কোনো শব্দই তৈরি করব না যা প্রযোজ্য লোকদের বাইরের অন্য লোকদেরকে বিরক্ত করতে পারে। আমরা উৎসবের ক্ষেত্রে, অনুষ্ঠানের ক্ষেত্রে, আয়োজনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমাদের গাড়ি, আমাদের কলকারখানা সব কিছু যেন এমন হয় যে সেটা আমাদের জীবনকে আরও সহজ করে, কঠিন না করে। কারণ যেই ক্ষতি আমি আপনার করছি, আপনিও আমার যদি সমক্ষতি করেন, তাহলে এই পৃথিবী আসলে বাসযোগ্য থাকবে না। বরং আমরা যদি প্রত্যেকের সুবিধা দেখার চেষ্টা করি, তাহলে এই পৃথিবী বাসযোগ্য থাকবে, সুন্দর হবে, সহনশীল হবে। শব্দ তার মধ্যে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। আর এই রমাদানে আমরা এই অঙ্গীকারাবদ্ধ হই, প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমরা নিজেদের ক্ষতি করব না, নিজেদের ক্ষতি করব না, অন্যের ক্ষতির কারণ হব। তাহলে আমাদের ইবাদত, আমাদের আমল সফল হবে, সার্থক হবে। এই কামনায় শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।